হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আর তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে যে দেখা যায় যে আমরা নতুন কোনো ভিডিও যখন ইউটিউবে আপলোড দেই সেটাতে দেখা যায় যে ভিউ আসে না। এমনকি অনেক সময় দেখা যায় সেটা অনেক দিন হয়ে যায়, তাতে কোনো ভিউ আসে না, র্যাঙ্ক হয় না। আর এতে করে আমাদের যে কষ্টটা করতে হয় সেই কষ্টের একদম বৃথাশ্রম যায়, যার কারণে আমরা অনেক দিন পরেও দেখা যাচ্ছে ইউটিউবে সাফল্য আনতে পারি না। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা তুলে ধরবো সেটা হচ্ছে অফ পেজ এসইও। হ্যাঁ, অফ পেজ এসইওটা হচ্ছে আসলে আমরা যখন কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, আপলোড করার আগে আমরা যদি আমাদের এই ভিডিওটা কি রিলেটেড সেটা যদি একটা সুন্দর টাইটেল থাকে এবং সেই ভিডিওটা কোন ধরনের হতে যাচ্ছে সেটা যদি থাকে এবং তার পিছনে যদি কিছু ট্যাগ উল্লেখ করে দেওয়া থাকতে পারে, তাহলে আমরা সহজে আমাদের ভিডিওটা ইউটিউবে অনেক তাড়াতাড়ি ভিউ বেশি পাওয়া যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক হবে। বন্ধুরা, আমরা আসলে অনেকে জানি না যে আসলে এসইওটা মূলত কি। এসইওটা মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, যার মাধ্যমে আমার যখন কোনো ভিউয়ার আমার কোনো ভিডিও দেখতে চাবে অথবা একই সাবজেক্ট রিলেটেড কোনো একটা ভিডিও যখন তারা দেখতে যাবে, তখন আমার ভিডিওতে যদি কোনো ট্যাগ থাকে, এমনকি আমার ভিডিওতে যদি সুন্দর থাম্বনেল থাকে, তাহলে সেটা আমার র্যাঙ্কিং হবে। আর এর জন্য আমার মূলত ট্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, দেখো, এখন এসইও মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অনলাইন এসইও আর একটা হচ্ছে অফলাইন এসইও। অনলাইন এসইওটা হচ্ছে মূলত আমরা যখন কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড দেই, আপলোড দেওয়ার সময় সেখানে যে ডেসক্রিপশনের মধ্যে আমি ট্যাগ, থাম্বনেল বিভিন্ন কিছু অ্যাড করি, সেটা হচ্ছে অনলাইন এসইও। আর অফলাইন এসইও হচ্ছে যখন আমরা ভিডিওটা আপলোড দেব, ওই আপলোড দেওয়ার আগ মুহূর্তে যখন আমরা ভিডিওটার নেম কি, এমন ভিডিওটার ফাইলটা নেমটা কি হবে, ভিডিওতে যদি আমি ট্যাগ ইউজ করি, এমনকি ভিডিওটা রেটিং যদি আমি দিয়ে দেই যে আমার ভিডিওর র্যাঙ্ক হচ্ছে 5 স্টার যদি আমি দিতে পারি, তাহলে বোঝা যাবে যে ইউটিউব ধরে নিবে যে আমার ভিডিওটা অবশ্যই ভালো মানের এবং র্যাঙ্কও ভালো হবে। তার জন্য বন্ধুরা আমাদেরকে অফলাইন এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, তোমরা আসলে বুঝেই গেছো যে একটু অল্প সময়ের মধ্যেই যে আসলে আমি যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবে আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই, তাহলে ওই আপলোডকৃত ভিডিওর ক্ষেত্রে আমরা যে অফলাইন এসইওটা করতে পারি, সেই বিষয়টাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমি তোমাদের কাছে আমার ভিডিওটা বা আমার যেটা সম্পর্কে, যে সাবজেক্টটা সম্পর্কে আজকে তোমাদের সামনে বলবো, তার আগে বন্ধুরা আমি তোমাদের কাছে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি অল ইন অল বাংলাদেশ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ইন্টুর পর আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, আমরা ইন্ট্রোর পর চলে আসলাম। আর এখন দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে যেটা তুলে ধরতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অফলাইন এসইও। বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা সবাইকে এখন স্যামসাং মোবাইল ইউজ করি। আমরা দেখা যাচ্ছে এক একজন এক এক ধরনের মডেলের ফোন ইউজ করে থাকি, স্মার্টফোন ইউজ করি। এখন আসলে একটা সময় দেখা যেত যে সাধারণত অফলাইন এসইওটা মূলত স্যামসাং ফোন বা কিছু কিছু স্মার্টফোনের মধ্যে সেখানে এডিট করা যেত, বিদায় সেখানে ট্যাগ ইউজ করা যেত। কিন্তু আমরা এখন যেহেতু বিভিন্ন ধরনের স্মার্টফোন ইউজ করি, তার কারণে দেখা যায় যে এক এক ধরনের অপারেটিং সিস্টেম কিন্তু সব মোবাইলে নয়। হ্যাঁ, এক একটা অপারেটিং সিস্টেম এক একটা মোবাইলের এক এক ধরনের, যার কারণে বন্ধুরা দেখা যাচ্ছে এডিট অপশানটা থাকে না। তাই বন্ধুরা, যেমন ধরো আমি যেহেতু রিয়েলমি ফোন ইউজ করি, তাহলে আমার এখানে কিন্তু আমি এডিট অপশানটা পাচ্ছি না, যার কারণে দেখা যাচ্ছে এখানে আমি কোনো অফলাইন এসইও করতে পারতেছি না। যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যাওয়ার পরেও আমার ভিডিওর র্যাঙ্ক হচ্ছে না, ভিউ আসতেছে না। তার জন্য বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা সহজ উপায় বলবো, যেই অ্যাপটার মাধ্যমে আজকে আমরা কি করতে পারবো, ভিডিওটা এসইও
এসইও করতে পারবো এবং সেই ভিডিওটা র্যাঙ্ক হবে খুব তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমরা এই অ্যাপসটার মাধ্যমে অফলাইন এসইও করতে পারবো। হ্যাঁ, চলো বন্ধুরা দেরি করছি না, চলো আমি তোমাদেরকে সেই অ্যাপসটা এখন তোমাদের সামনে তুলে ধরবো। দেখো বন্ধুরা, এই অ্যাপটা কিন্তু আমরা প্লে স্টোরের মধ্যে খুব সহজেই পেয়ে যাই। দেখো বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে জাস্ট দেখো, প্লে স্টোরে গিয়ে এই সার্চ অপশনে যদি তুমি অ্যাপ স্টপ দেখো অ্যাপ স্টপ গ্যালারি নামে একটা অ্যাপস আসবে। হ্যাঁ, অ্যাপ স্টপ গ্যালারি, দেখো আমি অ্যাপ স্টপ লেখার সাথে সাথেই ওই অ্যাপসটা কিন্তু চলে আসছে। এখন তুমি অ্যাপ স্টপ গ্যালারিতে ক্লিক করার পরে দেখো এখানে হোম পেজটার মধ্যে ইনস্টল অপশনটা আসবে। যেহেতু অলরেডি আমার এখানে সাবস্ক্রাইব করা আছে, ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন আর আনইনস্টল কথাটা আছে। যারা ইনস্টল করবে না, ইনস্টল করা হয়নি, তারা অবশ্যই অ্যাপ স্টল গ্যালারিটা নামিয়ে নিবে। এর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওর অফলাইন এসইওটা খুব সহজেই করতে পারবে, যে কোনো মোবাইল থেকে, যে কোনো স্মার্টফোন থেকে। হ্যাঁ, এর জন্য কোনো স্যামসাং ফোন লাগবে না, এর জন্য কোনো যে কোনো ধরনের নর্মাল স্মার্টফোন হলেই তুমি এই স্মার্টফোনের মাধ্যমে, এই অ্যাপসটার মাধ্যমে তুমি অফলাইনের এসইও করতে পারবে ভিডিওর। কেমন, চলো বন্ধুরা এখন দেখাই যে এর গুরুত্ব কতটুকু। দেখো অ্যাপ স্টপ গ্যালারিটা অ্যাপসটা নামানোর পরে দেখো এখানে ওপেন অপশনটা যখন তোমরা ইনস্টল করবে দেখবে এখানে ওপেন অপশনটা থাকবে। এই ওপেন অপশনে ক্লিক করে দিবে। দেখো ওপেনে আমি ক্লিক করার পরে এখন আমি যেই ভিডিওটা র্যাঙ্ক করাতে যাচ্ছি, যেই ভিডিওটার অফলাইন এসইও করতে যাচ্ছি, আমি সেখানে যাচ্ছি। দেখো সাপোজ ধরো আমি এইখানে চাচ্ছি যে এইখানে এই ভিডিওটা আমি অফলাইন এসইও করব। তার জন্য তোমরা কি করবে, এখানে ড্র্যাগ অপশনে একটু ধরে রাখবে, ভিডিওটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখবে। ধরার পরে দেখো এখানে একটা অপশন চলে আসছে, এখানে একটা অপশন চলে আসবে। দেখো এখানে টিক মার্কের মতো একটা অপশন চলে আসবে। এই টিক মার্কের একদম নিচের দিকে দেখো, একদম নিচের দিকে একটা টিক চিহ্নের মতো দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো একটা টিক চিহ্নের মতো দেওয়া আছে, এই টিক চিহ্নটাই হচ্ছে মূলত আমরা ট্যাগ। হ্যাঁ, দেখো কত সহজে, দেখো এখানে কিন্তু আমাদের এডিট অপশনে যেতে হচ্ছে না, এখানে কিন্তু আমার মোবাইল বা স্মার্টফোনে এডিট অপশনটা খুঁজে বেড়াতে হচ্ছে না। এখান থেকে আমরা এই টিক অপশনটাতে যখন, দেখো আমি আবারও দেখাচ্ছি, যেই ভিডিওটা সাপোজ ধরো আমি এই ভিডিওটা র্যাঙ্ক করাতে যাচ্ছি, তাহলে এখানে ওটা আমি এখানে যেই ভিডিওটা তুমি করতে যাচ্ছ, যেমন আমি এটা আবার করতে যাচ্ছি, তাহলে এখানে একটু ড্র্যাগ করে ধরে রাখলে এখানে দেখো মার্ক হলো। মার্ক হওয়ার পরে এখন আমি সবার প্রথমে ট্যাগ ইউজ করব। ট্যাগ ইউজ করার জন্য আমার কি করতে হবে, নিচের দিকে আসবে এবং এখানে এই যে 5টা অপশনের মধ্যে একদম লেফট সাইডে যে প্রথম অপশনটা দেওয়া আছে, এই অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানেই মূলত আমি ট্যাগটা ইউজ করব। দেখো এখানে কিছু ট্যাগস দেওয়া আছে, যে কারেন্ট ট্যাগস। হ্যাঁ, দেয়ার আর নো ট্যাগস ইন এনি অফ দিস ইমেজ, মানে এই ছবিটার মধ্যে, এই ভিডিওটার মধ্যে কোনো ট্যাগ ইউজ করা নাই। এখন আমি চাইলে এখান থেকে ট্যাগগুলো ইউজ করব। দেখো এখানে কিন্তু অসংখ্য ধরনের ট্যাগস আছে। হ্যাঁ, যে কোনো ধরনের ট্যাগগুলো এখান থেকে তুমি ইউজ করতে পারো। কেমন, দেখো এখন আমি কিভাবে ট্যাগগুলো ইউজ করব। দেখো এখানে যেমন আছে ওয়েডিং ফটোগ্রাফি রিলেটেড ট্যাগ আছে, এখানে দেখো জেনারেল রিলেটেড ট্যাগ আছে, এখানে দেখো আউটডোর ফটোগ্রাফির ট্যাগ আছে, এখানে দেখো পোর্ট্রেট ফটোগ্রাফির ট্যাগ আছে। এখানে কিন্তু অসংখ্য ধরনের ট্যাগ ইউজ করা যায়। হ্যাঁ, এখন ধরো আমি জেনারেল রিলেটেড ট্যাগগুলো এখানে ইউজ করব। যেমন দেখো আমার ভিডিওটা যেহেতু সং রিলেটেড, তাহলে আমি এখানে খুঁজে দেখব যে সং রিলেটেড কোনো আছে কি না। যেমন দেখো, হ্যাঁ আমি পেয়ে গেছি, এখানে দেখো মিউজিক, তাহলে এই যে আমার কারেন্ট ট্যাগটা আমি এখানে ইউজ করে ফেলেছি। যে মিউজিকের মধ্যে তুমি যখন ক্লিক করবে তখন তোমার অ্যাড হয়ে যাবে এই ট্যাগটা। এবং দেখো এখানে আরেকটু আমি অ্যাড করতে চাইলে, যেমন পিপলটাও নিলাম আমার ট্যাগের মধ্যে। তারপরে দেখো প্লেসটাও আমি নিলাম, প্রফেশনাল এটাও আমি নিলাম, মোবাইল এটাও আমি ট্যাগ হিসাবে ইউজ করতে যাচ্ছি। তারপরে দেখো এইখানে যদি হ্যাপি এই অপশনটাও যদি নিতে যাচ্ছ, তাহলে এটাও তুমি ট্যাগ হিসেবে ইউজ করতে পারো। স্পোর্ট, ট্রাভেল, ওয়ার্ক, হ্যাঁ এই সবগুলো কিন্তু আমি কী হিসেবে ট্যাগ হিসেবে ইউজ করতে পারতেছি। আর এর মাধ্যমে কেউ যদি ইউটিউবে সার্চ দেয়, তাহলে ওই সার্চের মধ্যে আমার ট্যাগগুলো ভিডিও অফলাইন এসইও হওয়া থাকার কারণে যখন কেউ সার্চ দেবে তখন কিন্তু আমার ভিডিওটা সেখানে চলে আসবে, র্যাঙ্কিংয়ের মধ্যে চলে আসবে। দেখো এইখান থেকে জেনারেলটা যাওয়ার পরে আমি চাইলে আউটডোর ফটোগ্রাফি করতে পারি। যেমন দেখো আমি এখান থেকে চাইলে, যে আমি যদি সবগুলো অপশন নিতে যাচ্ছি, তাহলে সবগুলো ট্যাগই কিন্তু আমি এখানে ইউজ করতে পারতেছি। হ্যাঁ, সবগুলো ট্যাগ দেখো আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে দেখো পোর্ট্রেট ফটোগ্রাফি, এখান থেকে ফ্যামিলিজ,
ফ্যাশন, হেডশট, ইন্ডিভিজুয়ালস, আউটডোর, হ্যাঁ, এই সবগুলো ট্যাগে আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আরও যদি নিতে চাও যে ওয়েডিং ফটোগ্রাফি এই ধরনের, যেমন যদি নিতে চাচ্ছ রিসিপশন, হ্যাঁ, এই কয়েকটা আমি ট্যাগ এখান থেকে নিলাম, যেইগুলো তোমার সাবজেক্ট রিলেটেড থাকবে, ভিডিও রিলেটেড, কন্টেন্ট রিলেটেড থাকবে, সেই কন্টেন্ট রিলেটেড তুমি এখান থেকে ট্যাগগুলো ইউজ করতে পারবো। আর এই ইউজ ট্যাগগুলো তুমি এখানে ক্লিক করলেই দেখো উপরে এই যে কারেন্ট ট্যাগের মধ্যে তোমার সেই ট্যাগগুলো যেগুলো সিলেক্ট করেছো সেগুলো এখানে দেখা যাবে। হ্যাঁ, নেওয়ার পরে এখানে দেখো উপরের দিকে রাইট সাইডে দেখো একটা টিক মার্কের মতো অপশন দেওয়া আছে। এখন এই টিক মার্কে ক্লিক করে দিবে। দেখো, দেওয়ার পরে এখানে দেখো তোমার ট্যাগগুলো কিন্তু হয়ে গেছে, যে ফিনিশ ট্যাগিং মিডিয়া, হ্যাঁ, সব কিন্তু ট্যাগগুলো হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার ভিডিও স্টার মার্ক কতটুকু, যে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট সবার জন্য, ভিডিওটা অডিও আমার যারা ভিউয়ার আছে বা আমার যারা আমার ভিডিওটা দেখবে তারা আমার ভিডিওটা কতটুকু র্যাঙ্ক ধরবে বা তার মানটা কতটুকু থাকবে, তার জন্য আমরা এখানে কিন্তু স্টার মার্ক নির্ধারণ করতে পারি। দেখো এখানে দ্বিতীয় অপশন যেটা স্টার মার্ক, হ্যাঁ, এই স্টার মার্কে দেখো আমি যদি ক্লিক করে দেই, তাহলে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে তুমি চাই যতগুলো দেখো না 5 স্টার আছে, তাহলে 5 স্টার দেওয়া মানে হচ্ছে ভিডিওটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। এমনকি যখন এটা ইউটিউবে তুমি আপলোড দিবে তখন ইউটিউব কিন্তু ধরে নিবে যে তোমার ভিডিওটা আসলে কিভাবে ধরে, যে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তারা ধরে হচ্ছে এই অফলাইন এসইওর মাধ্যমে, যখন দেখবে তোমার ভিডিওতে ভালো অফলাইনে ট্যাগ দেওয়া আছে, স্টার মার্ক অনেক বেশি দেওয়া আছে, তার মাধ্যমে ইউটিউব ধরে নেয় যে না আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তারা খুব অল্প সময়ের মধ্যে র্যাঙ্ক করাতে সহায়তা করে। তাহলে এইখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো স্টার মার্ক দিয়ে নিবে। সাপোজ ধরো আমি চাচ্ছি যে আমার ভিডিওটা অবশ্যই হচ্ছে 5 স্টার দেব, হ্যাঁ, কারণ হচ্ছে আমার ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ সবার জন্য। তাহলে এখান থেকে তুমি এখানে 5 স্টার দেওয়ার পরে এখানে রাইট সাইডে টিক মার্কে ক্লিক করে দিবে। হ্যাঁ, দেওয়ার পরে দেখো হয়ে গেল। এখন দেখো, এখন আমি চাচ্ছি যে আমার যে ভিডিওটা, আমি অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাইনমাস্টার বা বিভিন্ন অ্যাপ দিয়ে আমরা আমাদের ভিডিওটা করি এবং সেটা এডিট করার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা কিন্তু আমাদের ওই এডিট করার সময় বা যখন আমরা সেভ করি তখন দেখা যাচ্ছে যে ওই ফাইল নেমটা কিন্তু আর চেঞ্জ করা হয় না, বা অনেক সময় দেখা যায় ফাইল নেম চেঞ্জ করা যায় না, বা চেঞ্জ করলেও অনেক সময় দেখা যাচ্ছে সেটা পরে আনচেঞ্জড হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এই অ্যাপটার মাধ্যমে তুমি তোমার ভিডিওর টাইটেলটা খুব সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবে। তার জন্য কি করতে হবে, দেখো তৃতীয় অপশনে যেখানে ABC লেখা আছে সেখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে দেখো আমি চাইলে এইখানে আমি এখন এই যে দেখো রিনেম ফাইল দেওয়া আছে, মানে ফাইলটা এখন আমি এখানে লিখতে পারবো। তার জন্য কি করতে হবে, দেখো বন্ধুরা, তুমি চাইলে এই অপশনটা তুমি আগে থেকেই সিলেক্ট করে এখানে কপি করতে পারো, আর যদি আগে থেকে সিলেক্ট করা না থাকে তাহলে এখানে তুমি করে নিবে। যেমন দেখো এটা হচ্ছে মেকানিক্স ব্যান্ডের একটা সং, তাহলে এটারই আমি এখন অফলাইন এসইও করছি, তাহলে তার জন্য এখানে লিখে দিতে হবে যে মেকানিক্স ব্যান্ড হিট সং 2020। এই দেখো আমি এখন যখন আমি লিখে দিলাম যে মেকানিক্স ব্যান্ড হিট সং 2020, সাপোজ তারপরে দেখো আমি এখানে চাচ্ছি যে আমার যেই চ্যানেলটা আছে সেই চ্যানেল নামটাও আমি এখানে উল্লেখ করে দিব। তাহলে এই যে দেখো এখানে আমি উল্লেখ করে, যখনই তোমার নামটা লেখা হয়ে যাবে এখানে ওকে অপশনটাতে ক্লিক করে দিবে। তাহলে দেখো আমার নামটাও কিন্তু সিলেক্ট করা হয়ে গেল। এখন চাইলে তুমি এখানে জাস্ট হচ্ছে দেখো এইটুকু করার মাধ্যমে, হ্যাঁ, এই যে 4টা অপশন করার মাধ্যমে দেখো এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, বাট আমাদের আর বেশি ততটুকু লাগবে না, আমরা যতটুকু করেছি। এখন দেখো ডিটেলসের মধ্যে যদি আমরা চেক করি তাহলে অবশ্যই তুমি এখানে দেখতে পাচ্ছ যে মেকানিক্স ব্যান্ড আমাদের ফাইল নেম আগে যেটা ছিল সেটা কিন্তু এখন নেই, এখন কিন্তু আমাদের এডিট করা হয়ে গেছে। তাহলে এই যে দেখো যেমন মেকানিক্স ব্যান্ড হিট সং 2020 অল ইন অল বাংলাদেশ, হ্যাঁ, কেমন আমার চ্যানেল নামটা। এবং দেখো পরবর্তীতে আমরা যে ট্যাগগুলো ইউজ করেছিলাম সেই ট্যাগগুলো কিন্তু এখানে আছে। এই যে ট্যাগগুলো আমরা আসলে আগে একটা সময় স্মার্টফোনের মাধ্যমে করতে হতো, কিন্তু এখন আমরা সেটা কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে সেই ট্যাগগুলো ইউজ করতে পারছি, এবং সেটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হচ্ছে এই অ্যাপসটাকে, অ্যাপ স্টপ, হ্যাঁ, অ্যাপটার নাম হচ্ছে অ্যাপ স্টপ গ্যালারি। এবং তারপরে দেখো নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে রেটিং, যে আমি রেটিং দিয়ে দিলাম যে আমার
এই ভিডিওটা বা এই যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে চাচ্ছি সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, যার জন্য আমি রেটিং দিয়ে দিলাম 5 স্টার। হ্যাঁ, তারপরে দেখো এখানে দেওয়া আছে টাইটেল। এই যে ইনপুট টাইটেল, আমি এই যে যেই টাইটেলটা আমি এখানে নিয়েছিলাম যে মেকানিক্স ব্যান্ড হিট সং, সেটাই আমি এখানে চাইলে লিখে দিতে পারি। তার জন্য কি করব, দেখো এই যে এখানে আমি যেটা লিখেছিলাম সেটাই চাইলে তুমি এখান থেকে কপি করে নিতে পারো। এই যে দেখো আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে দেখো যে অপশনটা ছিল ডিটেলস, এই ডিটেলস অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখো যে টাইটেলের মধ্যে এডিট অপশন আছে, সেই টাইটেলের মধ্যে দেখো আমি এখন আমার যেই অপশনটা ছিল, যেই টাইটেলটা ছিল সেটা আমি কিন্তু এইখানেও বসিয়ে দিতে পারতেছি। তারপরে দেখো এখানে চাইলে তুমি ডেসক্রিপশানও ইউজ করতে পারো। হ্যাঁ, দেখো আমি চাইলে এখানে লিখে এই যেটা আমি টাইটেলটা ছিল সেটাই আমি ডেসক্রিপশানে আবারও বসিয়ে দিলাম। দেখো এর মাধ্যমে আমার কি করা হয়ে গেল, এর মাধ্যমে আমার অফলাইন এসইওটা করা হয়ে গেল, যাতে করে ইউটিউব খুব সহজেই বুঝে যাবে যে আমার ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। দেখো আমরা কিন্তু যদি অনেক সময় দেখা যায় কাইন মাস্টার বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যখন আমরা কোনো একটা ভিডিও এডিট করি, এডিট করা হয়ে গেলে কিন্তু সেখানে দেখা যায় যে একটা নাম আসে, কিন্তু আমরা যখন এই অফলাইন এসইওটা করব তখন অফলাইন এসইওতে কিন্তু আমার দেখো অনেকগুলো অপশন চলে আসতেছে। আমার এখানে আমি একটা টাইটেল ইউজ করতে পারতেছি, এখানে আমার দেখো ট্যাগ আসতেছে, এখানে আমি রেটিং ইউজ করতে পারতেছি, এখানে আমি ডেসক্রিপশান ইউজ করতে পারতেছি। আর এই অপশনগুলো করার মাধ্যমে আমার দেখো অফলাইন এসইও হয়ে গেল। আর অফলাইন এসইও হওয়া মানে হচ্ছে তোমার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে গিয়েছে। কেমন বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা থেকে তোমরা সহজেই বুঝতে পেরেছ যে কিভাবে আমরা খুব সহজে অফলাইন এসইও করতে পারি। আর অফলাইন এসইও করা যদি আমরা সহজে অফলাইন এসইও করতে পারি তাহলে আমরা সহজেই ভিডিও র্যাঙ্ক করাতে পারবো এবং খুব সহজেই আমরা আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাব খুব অল্প সময়ের মধ্যে। আশা করি বন্ধুরা সবাই তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হবে। আর যদি বন্ধুরা কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। আর বন্ধুরা তোমাদেরকে আমার পাশে থাকার জন্য আর যারা অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবে পরিণত হয়েছে। তার জন্য সামনে চিন্তা ভাবনা আছে যে একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য, যে কিভাবে তোমরা যারা নতুন ইউটিউবার আছে তারা কিভাবে, আমিও একজন নতুন ইউটিউবার সেই হিসেবে আমি কিভাবে 1000 সাবস্ক্রাইবার পেলাম সেই ব্যাপারে আমি তোমাদেরকে একটা অনেস্ট অপিনিয়ন দেওয়ার চিন্তা ভাবনা আছে। আশা করি বন্ধুরা যদি আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে, আমাকে যদি ভালো রাখে, তাহলে অবশ্যই তোমাদেরকে একটা ভালো মতামত দিব এই ব্যাপারে, সেই ব্যাপারে একটা লাইভ ভিডিও নিয়ে আসবো। আশা করি বন্ধুরা তোমাদের অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।